জয় হিন্দ। আজ আমরা ভারতীয় সংবিধানের যে সমস্ত অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় রিপিটেড হয়েছে, সেই রকমই অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এক ঝলক দেখে নেব। তো আজকে দেখে নেওয়া আজকে 23 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকর মহাশয়কে। 24 নম্বর প্রশ্ন। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার 18 থেকে কমিয়ে 21 করা হয় 61তম সংবিধান সংশোধনীতে। 25 নম্বর প্রশ্ন। লোকসভার কোন সদস্য ইস্তফাপত্র জমা দেন স্পিকারের কাছে? 26 নম্বর প্রশ্ন। সংবিধানের আত্রা ও প্রাণকেন্দ্র বলা হয় 32 নম্বর ধারাকে। 27 নম্বর প্রশ্ন। কোন বিল অর্থ বিল কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার? 28 নম্বর প্রশ্ন। সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় 42তম সংবিধান সংশোধনীকে। আর্থিক জরুরি ব্যবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারায়। 30 নম্বর প্রশ্ন। 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়। 31 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচিতা কৃপালনী। 32 নম্বর প্রশ্ন। 1980 সালে কৈলাস সত্যার্থী সূচনা করেছিলেন বচপন বাঁচাও আন্দোলন। 33 নম্বর প্রশ্ন। ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ হল রাজ্যসভা। 34 নম্বর প্রশ্ন। গণপরিষদের মোট 9 জন মহিলা সদস্য ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুর্গাবাঙ্গ দেশমুখ। 35 নম্বর প্রশ্ন। 1947 সালের 26শে অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। আইনবিদদের স্বর্গ বলতে বোঝায় ভারতীয় সংবিধানকে। 37 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় 1951 থেকে 1952 সালে। 38 নম্বর। লোকসভার স্পিকার পদত্যাগপত্র জমা দেন লোকসভার লোকসভার উপাধ্যক্ষের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্তই। পার্ট ওয়ানে আমরা 1 থেকে 22 পর্যন্ত প্রশ্নগুলি আলোচনা করেছি। যাদের পার্ট ওয়ান দেখা নেই তারা পার্ট ওয়ানের প্রশ্নগুলি দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।